নমস্কার বন্ধুরা, ইউটিউব মাই চ্যানেল। তো আমরা সাগরের মাঝখানে, আজকে চারিদিকে জল আর জল। আজকে আমরা আমাদের ট্রলারে নতুন পিঠে হচ্ছে, তো পিঠে খাওয়ার জন্য আপনারা যদি আমাদের ভিডিওটা দেখতে চান তো অবশ্যই আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো শুরু হয়ে যাচ্ছি কাকার কাছে। কাকা আজকে পিঠে বানাচ্ছে। কাকার পিঠে আজকে কত সুন্দর হবে সেটা জানি না। কাকার পিঠে অসাধারণ হবে। এর পিঠের নাম হবে সিংড়া পিঠে। পিঠেটা দেখো, পিঠে দেখো কত সুন্দর বানাচ্ছে। এদিকে সবাই তাকিয়ে আছে পিঠে খাবো বলে, সবাই অপেক্ষা করে আছে তামিল লোকগুলো। এবং আমাদের পিঠে কতগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো পরপর। সুন্দরভাবে আমাদের ভিডিওটা লাইন বা আমাদের ভিডিওটা টানবে না, সুন্দরভাবে দেখতে থাকুন। অবশ্যই যদি হাতে লাইভ থাকে জেলেদের ভিডিওটা দেখবেন। জেলেরা কত কষ্টের মধ্যে ভিডিও করে এবং কত কষ্টের মধ্যে তারা রান্নাবান্না করে, কত সাগরের মধ্যে ঢেউ, কত কী উৎপাদন হয়, তার মধ্যে তাদের খাওয়া দাওয়া কমে না। আশা করি আপনারা তো জানেন, যারা জেলে ব্যবসা মাছ ধরে তারা তো অবশ্যই কত কষ্টের মধ্যে আছে। তো আপনারা নিশ্চয়ই বুঝবেন যদি এইগুলো ঘরে নিশ্চয়ই মেয়েরা ছেলেরা তৈরি করে। আজকে আমাদের এই কাকা সাগরের মাঝখানে আমাদেরকে পিঠে বানিয়ে খাওয়াবে। পিঠেতে দেওয়া হবে এবং নারকেল এবং গুড়, এবং সঙ্গে দেওয়া হবে ময়দা, এবং ময়দার সঙ্গে থোড়া সোটা দেওয়া হবে সুন্দরভাবে ওটাকে মিক্সিং করার জন্য। তো কাকা রুটিটা বেলে নিয়েছি, বেলে নেওয়ার পর সুন্দরভাবে একটা সিস্টেম বানিয়ে ফেলেছে। তো দেখো সঙ্গে দিচ্ছে নারকেল এবং গুড়কে একসঙ্গে মিশিয়ে দিয়েছে, এবং অলরেডি আমরা ভিতরে বসে এবং আমাদের সব বন্ধুরা একসঙ্গে আছি এবং পিঠে খাওয়ার পক্ষে। কাকা পরপর পিঠেটা একের পর এক তৈরি করছে সুন্দরভাবে, এবং সুন্দরতা তো বড় দূরের কথা, যে জিনিসটা তৈরি করছে এত সুন্দরভাবে অসাধারণ, সত্যি ভাবতে পারি না এত সুন্দর পিঠে তৈরি করতে পারে কাকা। ও মাই গড! সত্যি আপনারা যদি প্রথমবার আমার ভিডিও দেখতে থাকেন প্লিজ একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও করতে মন চাই। তো দেখুন কত সুন্দর পিঠে, কত সুন্দর পিঠে বানিয়েছে। পিঠেটার নাম আপনারা যদি জানেন প্লিজ একবার কমেন্টে বলবেন। পিঠেটা সিংড়া, দেখতে অরিজিনাল সিংড়া মতন। তো প্রথমে কাকা এই আটা ময়দা মেখে ফেলেছে, মেখে এই গোল গোল করেছে। গোল গোল করার পরে এগুলোকে ভালো করে এরকমভাবে বেলে সুন্দরভাবে গোল করে একদম পুরো চাকার মতো করে ফেলেছে। এইভাবে চাকার মতো করে কত সুন্দরভাবে তাকে কাটা হবে। আপনারা দেখতে থাকেন ভিডিওটা, দেখছেন কত সুন্দর করে ফেলেছে। ও মাই গড, সত্যি অসাধারণ করেছে। তো আপনারা সত্যি যদি জেলেদেরকে ভালোবাসেন প্লিজ, কত কষ্টের মধ্যে আমরা এই তো কিছু খেতে হয়, কত এইভাবে চলতে হয় আমাদেরকে। একটু ভালোবাসা দিবেন, একটু লাইভ কমেন্ট শেয়ার করবেন এবং ভালোবাসা দিয়ে রাখবেন, এবং সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটা প্লিজ একটু একে অপরকে একটু লাইভ করার জন্যে একটু শেয়ার করে দেবেন। জানি না আমার এই ভিডিওটা ভালো হয়েছে কি না, তবে প্লিজ আমি একটা কোনো বড় ইউজার না, ছোটোখাটো ইউজার, একটা ভিডিও করে মনের আনন্দে যখন যেটা মন চাই সাগরের মাঝখানে, এটাই আমাদের কাজ। আর কাজের মাঝে ভিডিও করতে পারি না, যেটুকু পারি সেটুকু তোমাদের মাঝে তুলে নিই। প্লিজ আজকে এই সুন্দরতা তুলে নিয়েছে। এবং এটাকে সিদ্ধ করা হবে। সিদ্ধ করার জন্য এটাকে পাত্র বসিয়েছে। পাত্র এইভাবে বসিয়ে এক সব করে বসিয়ে ফেলেছে সুন্দরভাবে। কাকা সত্যি অসাধারণ, মানে কাজকর্ম তার জিনিস কত সুন্দর। কেরালার বুকে যত পূজারি আছে, যত রান্না করার লোক আছে, তাদের কাকা মনে কেউ করতে পারে না। অসাধারণ। তো কাকা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে, অলরেডি বসিয়ে দিয়েছে। তো হাইস্ট আধা ঘন্টার মধ্যে আমাদের এগুলো হয়ে যাবে। আধা ঘন্টা কাকাই বাস এটাকে ঘুরে দেবে সুন্দরভাবে, না ঘুরলে জিনিসটা সিদ্ধ হবে না। তো কাকা সিদ্ধ করে ঘুরে দেওয়ার জন্যে একটা পাত্রকে ব্যবহার করবে। পাত্রটাকে সুন্দর করে মুছে নিচ্ছে কাকা। সত্যি কাকার কাজ অসাধারণ।
কাকার অত বয়স হয়ে গেছে, কিন্তু সত্যি উনি চায় যে আমরা খেয়ে দিয়ে ওনার একটু মনটা খুশি রাখি। উনি খায় না, কিন্তু ওর যা তৈরি করে সত্যি অসাধারণ। তো আমাদের ঘুরে দিয়েছে, প্রায় আধা ঘন্টা পরে আমাদের এটা সিদ্ধ হবে। আধা ঘন্টা হওয়ার পরে চারিদিকে জল আর জল, আর এই তো আধা ঘন্টা 10 মিনিট হয়ে গেছে অলরেডি, এবং এটাকে একটু দেখলো কেমন হয়েছে। তো বেশ গরম দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দরভাবে ধুঁয়ো বেরোচ্ছে, অসাধারণ ধুঁয়ো। আমার মনে হয় এখন একটু নিয়ে খেয়ে নিই, কিন্তু সত্যি গরম দেখতে এত সুন্দর। আপনারা সিঙ্গারা খেয়েছেন তেলে ভাজা, কিন্তু এইরকম পিঠে খেয়েছেন কিনা জানি না, অসাধারণ পিঠে, পুরো সিঙ্গারা পিঠের মতন। কাকার অলরেডি হয়ে গেছে, কাকা নামিয়ে বললো আধা ঘন্টা হয়ে গেছে। এবং কাকা এটাকে ঠান্ডা করার জন্যে এক পাশে রাখবে, দ্বিতীয় কথা আবার চা বসাবে। চা বসানো হয়ে গেছে। এবং আমাদের বোটে নানান রকম লোক আছে, কেউ গরম জল খায়, কেউ ঠান্ডা জল খায়, কেউ আবার লেবু খায়, কেউ আবার লেবু ছাড়া খায়, কে আবার রসুন সাথে জল খায়, মানে বিভিন্ন রকম জল খায়, বিভিন্ন রকম কাজে কাকা করতে হয়। তো কাকা সত্যি অসাধারণ একটা মানুষ। সবাই ভিতরে অপেক্ষা করছে কখন পিঠে খাবো, সবাই অপেক্ষা করে আছে। তো পিঠে অলরেডি পিঠেটা নামিয়েছে একটা প্লেটে সব নামিয়েছে, একের পরে এক ঠান্ডা করার জন্য নামিয়ে দিয়েছে পিঠেগুলো। তো ঠান্ডা লাগবে, দেখতে কত সুন্দর দেখছেন তো, কত সুন্দর লাল লাল হয়ে গেছে। ও মাই গড, এত সুন্দর পিঠে তৈরি করতে পারে কাকা, অসাধারণ পিঠে বানিয়েছে সত্যি। দেখছো প্রচুর গরম, উনি হাত দিতে পারছেন, আমি দেখতে পাচ্ছি উনি হাত দিতে পারছে না, তা উনি দেখতে পাচ্ছি। তা কিন্তু উনি একটা ভালো একটা চামচ দিলে হয়, কিন্তু তা নেয় কেন, চামচ দিয়ে একটা নিচে কষ্টর ফল, এটা মাটিতে পড়ে গেলে সেটা আমাদেরকে খাওয়াবে না। আর সে অসাধারণ মাটি নেই, এখানে চারদিকে তক্তা ফেলাই পড়ে জায়গা লাগানো আছে। তো কাকাকে বললাম কাকার চামচ নেওয়ার জন্য। কাকা যদি আমার কথা শুনে প্লিজ একটু কাকার চামচটা যদি নিতে একটু খুব ভালো হতো, কারণ এই কষ্ট তুমি গরমে অসহ্য লাগবে, তোমার গরম সহ্য করা অসম্ভব, কারণ এতগুলো পিঠে তোমাকে নামাতে হবে এখানে পরপর। যাক, কত সুন্দর কাকা আমার কথা শুনে একটা চামচগুলো নিয়েছে। তো কাকা লাস্ট পিঠেটা নামালো, সত্যি অসাধারণ পিঠে, দেখেছি কত সুন্দর, অসাধারণ, সুপার সত্যি। আপনারা যদি এই কাকা এত কিছু হওয়ার পরে কাকা আবার নিচে পাত্রকে এক পাশে রাখতে গেল। কাকা আসছে, কাকা কেমন আছো কাকা? কাকা আশা করি খুবই ভালো আছে। তো আমরা এই তো চলে এসেছি পিঠে খাওয়ার জন্য, পিঠে অলরেডি হয়ে যাচ্ছে। তো কাকা চা খাওয়ার জন্য চা কাপগুলো সব রেডি করছে অলরেডি, চায়ের যে জল ফুটছে। তো কাকা চায়ে দিবে, আদা দিবে, দেখছো আদাটা সুন্দরভাবে চেঁচে দিচ্ছে। অন্য কেরালার বুকে আমি সত্যি এতগুলো বোট পেয়েছি, এরকম কাকার মতো রান্না করা কোনো জায়গায় দেখিনি। আপনারা সত্যি যদি কাকাকে দরকার বা কাকার কোনো একটা আয়োজন দরকার, কাকা সত্যি অসাধারণ রান্না করতে পারে এবং ভালো কিছু আইটেম করতে পারে। ঠিক আছে, আদা ছালটা গেলে দিয়েছে চেঁচে, এবং আদাটাকে উনি ছোটো ছোটো পিস করার জন্য সেরকম করবে, আশা করি দেখতে পাচ্ছেন। এইভাবে ছোট ছোট পিস করে এটাকে কাটলো, ওটাকে কেটে সুন্দরভাবে থেতো করা হবে। তো থেতো করার জন্য কাকা একটা পাত্র নিয়েছে, ছোট মগ নিয়েছে, মগের মধ্যে কাকা শুরু করে দিয়েছে থেতো করা, খুব সুন্দর। এদিকে কাকার চা গরম হচ্ছে, চা দেওয়া হয়নি, অলরেডি জল দেওয়া হয়ে গেছে, জলটা ফুটছে। কাকা এই রসুনটাকে আদাটাকে দেওয়া হবে এবং এই গরম জলে। তো কাকা অলরেডি দেওয়ার জন্য প্রস্তুত। কাকা উল্টাও দেখি, ও সত্যি উল্টানো হয়ে গেছে, এই গরম জলে আদা দিয়েছে। এটাকে কত সময় আমরা খাওয়াবো, কেন আমাদের শরীরের চারিদিকে নুনা মাছ খাই, তো তার জন্য আমাদের শরীরে নানান কিছু হতে পারে হয়, এবং তার জন্য কাকা অলরেডি আমার কাকার সঙ্গে একটা ছবি তুললাম, কেমন রান্না করে পিঠেটা দেখেছে, কত সুন্দর পিঠে তৈরি করেছে উনি ভাই। তো কাকা অলরেডি গরম জল হয়ে গেছে। তো কারার জন্যে গরম জল আলাদাভাবে কাঁচি গ্লাসে করে রাখছে, কারার জন্য আদা সাথে করে হচ্ছে, কার জন্য মগে করে রাখছে। সত্যি এই কেরালার বুকে অসাধারণ, আমি দেখতে পাইনি কোনোদিন এইভাবে করবে। অলরেডি একজন চুরি করে কাকার পিঠে খাওয়া শুরু করে দিয়েছে, কাকা নিজে জানে না, কাকার সামনে কাজ করছে, কাকা বুঝতে পারেনি পিঠেটা খাচ্ছে কি। তো মাঝিকে দেওয়া হচ্ছে, মাঝি খাবে, মাঝিকে আলাদাভাবে দেওয়া হবে, দিয়ে দেওয়া হয়েছে মাঝির জন্যে। এবং আমরা 18 নিচে 7 জন বসে আছি, সে 7 জনের জন্য পিঠে দেবে। তো অলরেডি পিঠে দেওয়া হচ্ছে, সবাই রেডি? হাই গাইস, অলরেডি পিঠে দেওয়া হচ্ছে, সবাই খাওয়া শুরু হচ্ছে অলরেডি। ওয়াও, কত সুন্দর পিঠে। দেখ আমি একটা নিলাম সুন্দরভাবে,
কাকা এরপর চা দিল, পিঠে খাওয়া অলরেডি আরম্ভ হয়ে গেছে। কেমন খেতে, ও অসাধারণ, সবাই সত্যি বলছে অসাধারণ পিঠে। এবং এইভাবে আমরা ভিতরে বসে সবাই একেবারে পিঠে খাই। এই পিঠেগুলো সত্যি কি আমরা প্রস্কান দিতে আমরা বাড়িতে যেতে পারি না, তাই আমরা কেরালার বুকে মাঝে মাঝে কাকা আমাদের পিঠে ধরে খাওয়াই। আমাদেরকে ডাইরেক্ট বলে মা বাবার কাছে নিয়ে তো কী হয়েছে, কাকার কাছে তো আছিস, পিঠে খা। তো আমরা এইভাবে সব পিঠে খাচ্ছি অলরেডি, খুব সুন্দর। কাকা সত্যি বলি, কাকার কাছে বলি যে কাকা অনেকদিন বেঁচে থাকুক আমাদের এই ভালোবাসার জন্যে। আমাদের সঙ্গে থাকো পরের ভিডিওটা দেখার জন্যে। কাকার পরের ভিডিও আসছে।